এই যে একটা পাগল আমির হামজা সিলেকশনে যদি কেন পাস করছে, আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব? অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মান্দানার ফেমে হইরা মাথার এমন গরম হইছে। হে ওয়াজ কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা সম্ভব, কালকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এই পাগলটার কয়েকদিন রাখা দরকার। ওই এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রইছে। কথা কোন টিনে ঠিক না বেটি? মাথা আছে না গেছে? সিলেকশন হয়েছে দিকে হয়েছে না, একদম 200 ফুটও ফাইল নইল। ডরাইতাছে কিরে বোয়াল খালির বেড়াই, ডরাইলে চলবো? এ ভয় পাইলে চলবো? আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কথা তো ঠিক আছে। ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবো গা, যে আমির হামজাকে তাহির হুজুর কি বললেন। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইনুস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছিননি, যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে, আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে, আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজকে যাইব। তাহলে এই কথা যারা ধারণ করে, আর নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। হাত তুলে বলো ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আম্মা বলেন, আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটা নাকটারে মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর একজন আদরের স্ত্রী ছিল, যাকে নবী মহব্বত কইরা হুমায়রা ডাকতো, নাম হইল আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, একদিন আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাই না। রাসূল যখন ঘরে ঢুকলেন, ঘরটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। নবী কি নূর? যারা নবীরে মানে না নূর, হাকিকতে হেরা কিতাব সুর, হেরা কি চোর? তাহলে এই যে দর্শটা দিলাম, মোটামুটি ভালো একটা একাডেমিক দর্শ দিলাম। এখন ওয়াও আসিনি এখানে। তাহলে নূর আর কিতাব কি এক জিনিস? নূর মানে কি? আমার নবীজি বলেন, নূর মানে কি? নবীর নূরে সব পয়দা হইছে। গজলটা গাইতাম নি? কথা কয় না? গজলটা গাইতাম নি? আচ্ছা একটু পরে গাই। এখনো কোরআন শরীফ খুললা দেখেন, বাক্কা নবীর কদম মুবারকের ছোঁয়ায় বাক্কা হয়ে গেছে মদিনা, আরে মক্কা। বাক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীর কদম মুবারকের ছোঁয়ায় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে বিষয়গুলো অনেকে ধারণ করে না। যাই হোক, রেখে দিলাম। আমার নবী আপনার নবী নূর, এই জন্যই আমার নবীর ছায়া পড়তো। আমার নবীর নূর মুবারক, আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন কিতাব। এ কিতাব মানে হলো কোরআন। এ কিতাব মানে কি? তাহলে কিতাব আর নূর কি এক জিনিস? তাহলে কিতাব একটা, নূর আর একটা। নূর একটা, কিতাব আর একটা। নূর হইলো আমার নবী, আর কিতাব হলো আসমানি কিতাব, যেটা নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল করেছেন 23 বছরে। বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি তাহিরি বাড়ি কোথায়? আরো জোরে বলেন, বাড়ি কোথায়? এ বন্ধু, আমি তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া।
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, এখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এ কোরআন, তুমি এসেছো কোন মাসে? কুরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন উত্তর দেয়, আমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। ও কোরআন, রমজান মাসে কোন দিন কোন সময় তোমাকে নাজিল করেছে? কোরআন উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। ও কোরআন, তোমাকে দেখে কে ভয় পেত? লাউ আনসাল, কোরআন কে ভয় পেত? কোরআনে কারীম সুন্দর করে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক আয়াত আছে, জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন এত পাওয়ারফুল, আমি কোরআনকে ধারণ করার মতো কেউ ছিল না। এত পাওয়ারফুল কোরআনকে আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন পথে চলবেন, কোন পথে যাবেন, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? আর বড় কলো আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো প্রকাশ্য, যা করো গোপন, সব আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে গুনাহ করি আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে জানলে ফেরেশতা লাগাইলো কেন? আমরা হাসরের ময়দানে যদি আমরা উঠি, আমরা যে গুনাহ কতটুকু করেছি আমার আল্লাহ জানে কি জানে না? এ বন্ধু, আমার আল্লাহ সব জানে। জানার পরেও কেন মিজানের পাল্লা আল্লাহ টানাইলেন? এটা বুঝতে গেলেই মাকামে মাহমুদ বোঝা লাগবে। আজকে আমাকে বিষয় দিয়েছেন মাকামে মাহমুদ নিয়ে কথা বলার জন্য। আমার নবীর শান, নবীর শান, নবীর শান বুঝাইবার জন্য বলছেন মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ সাধারণ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, যেই জায়গার মধ্যে আমার নবীজি উম্মতের জন্য শাফাতের হুঙ্কার দিবেন, শাফাতের স্লোগান দিবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর জাত মানতে হবে, আমার নবীর সিফত মানতে হবে। নবী যা কিছু নিয়ে এসেছেন কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। যদি এর ব্যতিক্রম ঘটায় কবরে যায়, সেখানে নবীরে পাওয়া যাবে না। এর ব্যতিক্রম ঘটায় যদি আমরা হাসরের ময়দানে উঠি, সেখানেও আমরা নবীর শাফাত পাবো না। এখনো বাংলার জমিনে এমন কিছু মৌলবী আছে যারা বলে হাসরের ময়দানে নবী শাফাত করবে দূরের কথা, নবীর জাত নিয়েই নাকি ঠেলাঠেলি শুরু হবে। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন বলুন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে নবীর ছবি দেখাবে নাকি নবী নিজে আসবেন? নবী কি সশরীরে আসবেন না ছবি দেখাবেন? সশরীরে আসবেন। আচ্ছা বলেন তো,
এই বোয়ালখালী থেকে মদিনা অনেক দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য কি এই বোয়ালখালী দূরে? আরে বড় করেন, দূরে দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি বসে থেকেই দেখি, বসে থেকেই দেখি। আমার নবী নূর যে কিতাব দিয়েছেন, এই কিতাব আমার নবীর নাজিল হয়েছে, এই কিতাবটাও সেরা কিতাব। আমরা যেই নবীর উম্মতে, যে সেই নবীও সেরা নবী। কথা কি সঠিক? নবী সেরা, উম্মতি সেরা। আমার নবী যে গ্রন্থ হয়েছে, গ্রন্থটা সকল আসমানি কিতাব থেকে সেরা। আমার নবী হাসর মানে সুপারিশ করবে, এটাও শাফাআতে কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী কবরের শরীর মুবারকে আসবেন, এতে কোনো সন্দেহ নাই।